জয়গুরু। আজকে আলোচনা করব এই যে বর্তমানে ট্রানজিটে শুক্র গ্রহ সিংহ রাশিতে যে রাশি পরিবর্তন করেছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই যে বিবাহর ব্যাপারে যাবতীয় তথ্য এই সমস্ত কিছু শুক্র গ্রহ দেখে বিচার করা হয়। এছাড়াও কারোর জীবনে লাক্সারি ভাব সেটাও কিন্তু আমরা শুক্র গ্রহ দেখে বিচার করে থাকি। এছাড়াও এই যে স্পোর্টস খেলা, সেই খেলাধুলাও কিন্তু আমরা তার কোনো জাতক বা জাতিকার তার শুক্র গ্রহ কিরকম আছে সেটা দেখে বিচার করা হয়। এই যে এখন যে বিশ্বকাপ হচ্ছে সেটাও কিন্তু আমরা সেটাও দেখা হয় যে কোন দেশের সেই তাদের শুক্র গ্রহ ভালো আছে সেই বিষয় মানে সেই হিসাবেই কিন্তু তারা জিতবে, এটা একটা বলা হয়ে থাকে। এছাড়াও অনেক বড় স্পোর্টসম্যান বা অনেক বড় অভিনেতা অভিনেত্রী বা খুব বড় সিঙ্গার যারা আছেন, মানে বিশেষ করে গ্ল্যামারাস জগতের যত যাবতীয় যা কিছু সমস্ত কিছু কিন্তু এই শুক্র গ্রহ দেখে বিচার করা হয়ে থাকে। শুক্র মানেই হচ্ছে একটা সৌন্দর্য ভাব, সৌন্দর্য কারক গ্রহ হচ্ছে শুক্র গ্রহকেই বলা হয়। এবার এই যে শুক্র গ্রহ যখন এখন সিংহ রাশিতে বর্তমানে ট্রানজিটে আছে, এটা 1 আগস্ট পর্যন্ত থাকবে সিংহ রাশিতে গ্রহের প্রভাব। এর ফলে কিন্তু এই 12টা রাশির মধ্যে কিছু রাশির ক্ষেত্রে বিবাহর যোগ তৈরি করবে, আবার কিছু রাশির ক্ষেত্রে কিন্তু একটা দাম্পত্য কলহ, একটা দাম্পত্য সমস্যাও তৈরি করবে। কারণ শুক্রের সাথে কিন্তু ট্রানজিট এখন কেতুও বসে আছে সিংহ রাশিতে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। কিছু রাশির ক্ষেত্রে কিন্তু আবার এই শুক্র গ্রহের প্রভাব আরো পড়বে। যেমন কারো সুগার বা কিডনি সংক্রান্ত কিছু প্রবলেমে যারা এতদিন ধরে ভুগছেন তারা কিন্তু বিশেষ করে এই 1 মাস খুব সাবধানতা অবলম্বন করবেন, খুব সাবধানে থাকতে ক্ষেত্রে কিন্তু একটা দুর্নামের ব্যাপার তৈরি হবে, একটা দুর্নাম আসবে। মানে যেই কাজ সেই ব্যক্তিটি করেনি, সেই জাতক জাতিকা করেনি, তাকে সেই কথাও এই সময় কিন্তু শুনতে হতে পারে। এবার আমরা জেনে নেব এই যে শুক্রের যে রাশি পরিবর্তন 12টি রাশির কি প্রভাব পড়তে পারে, তার ভালো খারাপ কিছু জিনিস আমরা জেনে নেব। এবার প্রথমেই আমরা জেনে নেব রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। এই মেষ রাশির কিরকম হতে পারে? মেষ রাশির ক্ষেত্রে কিন্তু কিছুটা শুভ পরিবর্তন দেবে এই সময়। প্রেমের সম্পর্কে কিন্তু একটা সফলতা নিয়ে আসবে। এতদিন যারা রিলেশনশিপে আছেন তারা এই সময় কিন্তু বিবাহর ক্ষেত্রে সফলতা পাবেন, একটা বিবাহর জায়গায় এখন স্টে করবে। আর এরপরে আসছি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চতুর্থ ভাবে শুক্র, সেক্ষেত্রে কিন্তু একটা গৃহ অশান্তি যাদের এতদিন ধরে ছিল সেই অশান্তি এই সময় একটু কমবে। এছাড়াও যাদের জায়গা জমি জায়গা নিয়ে যাদের কিছু মানে ক্রয় করবেন সেই বিষয় নিয়ে ভাবছিলেন, এই সময় কিন্তু তার সেক্ষেত্রে সম্ভাবনা আছে। এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা জটিলতা এই সময় তৈরি হবে, কারণ যেহেতু শুক্রের সাথে কেতু বসে আছে, কেতু তো সবসময় একটা জটিলতা ভাব তৈরি করে, সেক্ষেত্রে করবে। পরে আসবো মিথুন রাশি। মিথুন রাশির তৃতীয় ভাবে সিংহ রাশিতে এখন শুক্র বসে আছে, সেক্ষেত্রে রাশির তৃতীয় শুক্র মানে ছোট ছোট ব্যাপারে ছোটখাটো একটা যোগাযোগ এই সময় তৈরি হবে। আর বিবাহ ক্ষেত্রে যাদের এতদিন হচ্ছিল না, যাদের একটু মানে বেশি চিন্তায় ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যদি কোনোভাবে অ্যাড বা বিজ্ঞাপন দেন, তার মাধ্যমে কিন্তু এই সময় যোগাযোগ হতে পারে। কারণ থার্ড হাউস থেকে আমরা একটা যোগাযোগ দেখে থাকি, কোনো বিজ্ঞাপন দেখা হয়ে থাকে, সেক্ষেত্রে একটা সুযোগ এই সময় তৈরি হবে। এছাড়া থার্ড হাউসের সাথে যদি 7th হাউসের কম্বিনেশন হয়, সেক্ষেত্রে কিন্তু বলা হয় যে বিজ্ঞাপনের মাধ্যমে তাদের বিবাহর একটা যোগ তৈরি হয়। সেক্ষেত্রে এখন কিন্তু সেটা ভীষণভাবে পাওয়ারফুল একটা যোগ তৈরি করছে। আসবো কর্কট রাশি। কর্কট রাশির দ্বিতীয় ভাবে শুক্র বসে আছে, সেক্ষেত্রে কিন্তু বিবাহর ক্ষেত্রে যাদের এতদিন ধরে সমস্যা চলছিল, কিছু যাদের ডিভোর্সের একটা ব্যাপার চলছিল, হচ্ছিল না বা কিছু, তাদের ক্ষেত্রে কিন্তু একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হতে পারে এই সময়। আর অর্থের ভাব, এটা যেহেতু সেকেন্ড ভাবকে অর্থের ভাব বলা হয়, সেক্ষেত্রে কিন্তু এই সময় একটা ভালো অর্থ প্রাপ্তি বা একটা ভোগ বিলাসপূর্ণ জীবনযাপন করার মতো একটা সময় এই শুক্রের ট্রানজিটটা। পরে আসবো সিংহ রাশি। সিংহ রাশিতেই যেহেতু শুক্র গ্রহ বসে আছে সাথে কেতুর সাথে,
সেক্ষেত্রে কিন্তু একটা হেলথের প্রবলেম এই সময় হবে, হেলথ ইস্যু ভালো রকমেরই হবে, সেক্ষেত্রে একটু সাবধানে থাকবেন সবাই। বিবাহর ক্ষেত্রে এই সময়ে কিন্তু একটু বাধা আসবে, ভালো রকম বাধা আসবে। আর এছাড়াও কোনো মহিলাদের কারণে কিন্তু আপনাদের শত্রুতা বাড়তে পারে, সেদিক থেকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন। এই ট্রানজিটের টাইম একটু কেয়ারফুল ভাবে থাকতে হবে আপনাদেরকে। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এখন থেকে একটু কেয়ারফুল থাকতে হবে। তার কারণ হচ্ছে কন্যা রাশির 12th হাউসে হচ্ছে শুক্র, সাথে কেতু। তো এই সময় কোনোভাবে উল্টো পাল্টা ভাবে কিন্তু মানে নিজে না চাইলেও কিন্তু কোনো ভুল মানুষের সাথে এই সময় রিলেশন হতে পারে। সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। বা যাদের আগের যে মানুষ ছিল আপনার জীবনে, সেক্ষেত্রে কিন্তু তারাও এই সময় এন্ট্রি নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ সহজে তাদেরকে না আসতে দেওয়াটাই বেটার। আর মহিলাদের দ্বারা কিন্তু একটা অর্থ ব্যয় হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু একটু সাবধান থাকবেন। আসছে তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু একাদশ ভাবে যেহেতু শুক্র বসে আছে, সেক্ষেত্রে কিন্তু একটা সাফল্য নিয়ে আসবে। যেহেতু একাদশ ভাব আয়ের ভাব, সাফল্যের ভাব, তো সেক্ষেত্রে আয়টাও এই সময় খুব ভালো হবে এবং সাফল্যও নিয়ে আসবে। সেক্ষেত্রে এছাড়া প্রেমের ক্ষেত্রে কিন্তু বা বিবাহর ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে একটা সফলতা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এরপরে আসছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির 10th হাউসে হচ্ছে শুক্র, সেক্ষেত্রে কিন্তু সাথে কেতু যেহেতু আছে, আপনারা কিন্তু কর্মক্ষেত্রে মহিলাদের দ্বারা কিন্তু কোনোভাবে প্ররোচিত হতে পারেন, বা মহিলাদের থেকে একটু সাবধানে থাকবেন কর্মক্ষেত্রে, কোনোভাবে কিন্তু অপদস্থ হতে পারেন তাদের মাধ্যমে। এছাড়াও বিবাহ ক্ষেত্রে পাকা কথা বলা এই ট্রানজিটে একটু স্টপ রাখবেন, কোনোভাবে এই সময়টা কোনো পাকা কথা বলবেন না, একটু স্টপ রাখবেন। 1লা আগস্টের পরে কিন্তু পাকা কথা আপনারা বলতে পারেন বিবাহর ক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিন্তু শত্রুতা দেখা দেবে, সেক্ষেত্রে একটু সাবধান থাকবেন। এরপর আসছে ধনুরাশি, ধনুরাশির হচ্ছে নবম ভাবে শুক্র। তো মানে ভাগ্যস্থানে শুক্র বসে থাকে মানে একটা জীবনে নতুন পরিবর্তন নিয়ে আসবে। কোনোভাবে দূরের ভ্রমণ হতে পারে এই সময়। এই সময়টা মোটামুটি ধনুরাশির ক্ষেত্রে একটা ভালো সময়, ভালো বুঝতে পারবেন আপনারা। এরপরে আসছে মকর রাশি নিয়ে, মকর রাশির হচ্ছে অষ্টম ভাবে শুক্র। তো 8th হাউসে শুক্র মানে দাম্পত্য জীবনে কিন্তু একটু বি কেয়ারফুল, দাম্পত্য জীবনে একটু সমস্যা আসতে পারে আপনাদের, হঠাৎ কোনো বিপর্যয় আসবে, সেদিকে একটু সতর্ক থাকবেন। এছাড়াও হেলথেরও একটু প্রবলেম হতে পারে, হেলথের দিক থেকেও একটু সতর্ক থাকবেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু সপ্তমে যেহেতু শুক্র, সেক্ষেত্রে এদের একটা শুভ যোগ তৈরি হচ্ছে। ব্যবসার ক্ষেত্রেও, বিবাহ ক্ষেত্রে তো শুভই, ব্যবসার ক্ষেত্রেও শুভ যোগ তৈরি হচ্ছে এবং নতুন কোনো যোগাযোগ আসতে পারে। মানে ব্যবসার দিক থেকে নতুন কোনো যোগাযোগ আসতে পারে, বিবাহ ক্ষেত্রেও নতুন যোগাযোগ আসতে পারে। সেদিক থেকে মোটামুটি কুম্ভ রাশির ভালোই যাবে। এরপরে আসছে মীন রাশি, রাশিচক্রের হচ্ছে দ্বাদশ রাশি মীন রাশি। এবার মীন রাশির 6th ভাবে, ষষ্ঠ ভাবে শুক্র, সেক্ষেত্রে ষষ্ঠ ভাব থেকে আমাদের শত্রুতা বিচার করা হয়, রোগ ভোগ সেটাও দেখা হয়ে থাকে ষষ্ঠ ভাব থেকে। সেক্ষেত্রে কিন্তু এই সময় ওখানে মানে মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা শত্রুতার ভাব তৈরি হচ্ছে, শারীরিক সমস্যা একটা থাকবে। আহ এছাড়াও ঋণ কিন্তু বাড়িয়ে দেবে এই সময়, কারণ 6th হাউস থেকে ঋণ দেখা হয়ে থাকে, ঋণ বাড়িয়ে দেবে। এছাড়াও তেমন ভাবে কিন্তু যারা ব্যাংক লোন এতদিন নিতে চাইছিলেন, নিতে পারছিলেন না, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক লোন নিতে পারেন আপনারা এই সময়। তবে মোটামুটি ঠিক আছে, তবে একটু সাবধানতা অবলম্বন করবে, তাহলে কিন্তু এই ট্রানজিট মোটামুটি ভালোই যাবে। এরপরে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে নিচে আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গুরু।